আমার ছোটবেলার দোস্ত। অবশ্যই। তোর কাছে আমি কথাগুলো বলি আর কি করবো রে দেখ দোস্ত। আরে তোর কষ্ট ভাই আর কে কষ্ট। আমি এই যে বিদেশ এখন বিদেশ করলাম, বিদেশ করিয়া বাপে রে মা রে সবাই রে টাকা দিচ্ছে। এই যে এত টাকা আমি বিদেশ থেকে পাই, বিদেশ থেকে টাকা যাচ্ছে। কইছে কি কষ্ট। আমি যে আমার ছোট ভাইয়ের কাছে টাকা গুলো পাঠাইছি, এখন দেশে উনি ছোট ভাই দিয়ে ফেলছে। জানার দেখি হ্যাঁ, এত কষ্ট করে বাপ ছোট ভাই এলাই খাই না তাই ছোট এই কামটা করেছে। বর্ষাও কিছু করার নাই ভাই, বাস অন্ত এটা করছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো বাস মনে করো বাস আমি লিখতেছি 17-18 বছর বাস বিদেশ করতেছি। এই যে আমি বাস মনে করছো টাকা পাঠাইছি, হ্যাঁ জায়গা জমি কিনছে কিনা আমার নামে একটু জায়গা হলো না। আর এই অফিসারটা কেন দিতে তোর তুই এত কিছু করলি টিয়া দিলি পয়সা তোরা দিলি। তো দেশে আসিনি, তোরা তো কিছু কইলিও না হ্যাঁ। যাই হোক বাস এখন মা আমার মারে আমি কইছি কই বাস বাস ছোট ভাই এই জায়গাগুলা বাস এরকম এরকম ভাবে কিনছে। মা ক তুই কে, হায় বাপে ক তুই কে, বইনে ক তুই কে। আমি হয়ে গেলাম বাস এখন পথের ভিখারি। প্রবাদ জীবনটা আমার জিন্দিগি বাস সম্পূর্ণ শেষ, বাস আমার প্রবাদ জীবন এত বছর কইরে আমার লাইফটাই শেষ, লাইফটাই ধ্বংস হয়ে গেছে। তুই মেম্বার চেয়ারম্যান জানাস না দেশে তো মেম্বার চেয়ারম্যান আছে। আমি মেম্বার কে, এখন তো মেম্বার কে এটাও তো জানি না, বাস এখন মেম্বার আসলাম না দেশে। থাকলে যাক অন্ত আমগো কোন মেম্বার চেয়ারম্যান যা হইতো নাই তোর বাড়ির মাথা হালারা নাইনি। আরে ভাই ওগুলা কোনো কথা না রে ভাই, মাথাওয়ালা মানুষের কইলে তো বাস মনে করেন আমার টাকা লাগে, অন্ত আমার কাছে 2 টাকাও নাই। আমি যে আইসি আইসি 5 দিন, 5 দিনই 5 দিনে হ্যাঁ আমি 2 বেলা ভাত খাইতাম পারি না, সব টাকা তো ছোট ভাইয়ের কাছে পাঠাইছি। এখন 2 বেলা যে ভাত খামো ওই ভাত খাওয়ার মতো টাকা নাই, কই যায় দাঁড়ামো আমি। এই যে আজকে 2 দিন যে আমি যে বাস মনে করো বাস কোনো জায়গা নাই, 2 দিন আসছিলাম মসজিদে, 2 দিন আসছিলাম কাছারি ঘরে, আজকের দিন আসি বাস এই যে এখানে রইছি। কোন কোনে থাকি বাগানে কোন জায়গায় শুয়ে থাকি। এই পয়সা উঠো আছে এটা ক। আমার কাছে কোনো টাকা নাই রে দোস্ত রে, আমি ওই তো একবারে পুরা ধ্বংস, আমি ওই তো তো সব তোর বিশ্বাস কই করে দিছি। তোর তো কইলা আপনার একটু জায়গা আছে কি তোর দিতাম এটা থাকতে তুই কিনি। বাইরে আমার তো জায়গা দিয়ে এখন লাভ হইতো না, হয়তো আমার কবরের জায়গা হইলে দরকার এই আর কি। আমরা তো আমরা প্রবাসের জীবন আর কোনো মানে শান্তি নাই তো, বাস এত বছর কষ্ট করে আইছি, বিদেশ করে আইছি, সব টাকা পয়সা নষ্ট করে আর আইছি। টাক মন খারাপ করিস না যা হওয়ার হয়ে গেছে মন খারাপ করিস না একদম মন খারাপ করলে লাভ নাই। কবর একদিন তো কবরের কথা কইস কবর একদিন দেখে যাই কি হইব আগে আর হরে দেখি না আগে আর হরে যাই কি হইব। কেমনি কি করবো, বাস এখন আমার লাগে যদি একটু ভালো ব্যবহার করতো তাও তো বাস সন্ধ্যারে সান্ত্বনা দেওয়া যাইতো, কিন্তু আমার মনে তো বাস সেও সান্ত্বনা আসে না। আমি তো কষ্টে বাস আমি আমার বুকটা ফাইটটা যাইতেছে, মায় আমার জুতালে দূর মানে তুই কে, আমারে চিনে না, আমি এখন একবারে চলে আইছি, আমার তো কাগজ পাতি কিছু নেই। আমি যে আবার যাবো বাস ওই ওই রাস্তা অটল। ঠিক আছে আমার বয়স তো কম কিনা, বাপ মা যে আবার একটা উদ্যোগ নিয়ে যে একটা বিয়ে শাদী করে ওই চিন্তা করে বাপ মা তো বিয়ে শাদী করে না দেন বলবে যে বলবে না। ওই যে ছোট ভাইয়ের বিয়ে শাদী করে দিছে, ছোট ভাইয়ের শ্বশুর আছে শাশুড়ি আছে, এরা এসে আমার ঘর থেকে বাইরে, তা আপনি কি আমারে বলি চিনেন। না এটা তো খুব খারাপ করছে তুই এক কাম কর ইয়া তোর বাড়ির মাথা হালা মানুষ আছে না একবার জানাইছে আর কি বিচার করে আরে তো তুই পড়াশোনা জানাইছি, ছাড়ি দে। চাচারে জানাইছি, জেডারে জানাইছি, সবাই জানাইছি। যেটা বলে কি বলে বাস তুই যদি বাস মানে এখন একটাই রাস্তা আছে, তুই যদি পারস তাহলে আমার 10,000 দে 20,000 দে, তাহলে বাস আমরা এটা নিয়ে বসি, কষ্ট তো খরচ লাগবে, ওই এখন যে এক ওই কথা খরচ হতো কইছি যায়। মামা ওই খালু খরচ ছাড়া দুনিয়া চলে না এই যে মামা খালু তো বাইর মানুষ তো দেখাই দিল সত্যি তুই সব অবস্থা। কিছুই যা মা বুঝতেছি বাপে সব নিয়ে কিছু। খারাপই করছে অন্তে বাইর মানুষ নিয়ে খারাপ করো ভাই। এখন কি করবো রে ভাই রে, এবার জিন্দিগি তো শেষ, আমার তো আর করার কিছু নেই। তুই আমার ছোট ভাইটার একটু জিজ্ঞেস, ছোট ভাইটার একটু জিজ্ঞেস। ছোট ভাই কোন বাইরটা ছিল। ভাই তুই বাড়িতে আছে, ওই যে আসতেছে।